কোরীয় উপদ্বীপের বুকে ফের দানা বাঁধছে এক নতুন ভূরাজনৈতিক ঝড়। মার্কিন মুলুকের হোয়াইট হাউসের আকস্মিক এক সিদ্ধান্তে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার নিরাপত্তা মানচিত্র। দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলা পেন্টাগনের যৌথ সামরিক মহড়ায় কোপ বসিয়ে গোটা পরিস্থিতিকে চরম নাটকীয় মোড় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Well, I don't want to talk about that, but I do have a good relationship with Kim Jong-un. He didn't like Biden, he didn't like Obama, he didn't like anybody, but he likes me, and I just got along with him very good. এই আকস্মিক পদক্ষেপে সিউলের উপর মার্কিন ক্ষোভের আসল কারণটিও স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ওয়াশিংটন পাশে চাইলেও তাতে সাড়া দেয়নি দক্ষিণ কোরিয়া, জাপান কিংবা অস্ট্রেলিয়া। ঠিক এই কারণেই ট্রাম্প প্রশাসনের এই চরম শাস্তিমূলক পদক্ষেপ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। একদিকে যখন দক্ষিণ কোরিয়ার কড়া সমালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট, ঠিক তখনই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রতি তার কণ্ঠে শোনা গিয়েছে ভূয়সী প্রশংসা। পিয়ংইয়ংয়ের এক নায়কের সঙ্গে তার সম্পর্ক যে অত্যন্ত মধুর তা অকপটে স্বীকার করে বিশ্ব রাজনীতিকে ফের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের এই অনমনীয় মনোভাবের সরাসরি প্রভাব পড়েছে মাঠের লড়াইয়েও। চলতি মাসের 17 তারিখ থেকে শুরু হওয়া দুই দেশের যৌথ মহড়া উলচি ফ্রিডম শিল্ড 27 আগস্ট পর্যন্ত চলার কথা থাকলেও ওয়াশিংটন ও সোলের যৌথ সিদ্ধান্তে তা 21 তারিখেই শেষ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পেন্টাগনের এই আকস্মিক সিদ্ধান্তে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তারা। মহড়ার দ্বিতীয় অংশে যে পাল্টা আক্রমণাত্মক অভিযানের অনুশীলন হওয়ার কথা ছিল তা বাতিল হওয়ায় সোলের জাতীয় নিরাপত্তা বলয়ে বড়সড় ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রায় 8 দশক ধরে চলা এই কোরীয় উপদ্বীপের সংঘাত সবসময়ই এক বিপজ্জনক সমীকরণের উপর দাঁড়িয়ে রয়েছে। ঠান্ডা লড়াইয়ের আমল থেকে শুরু করে 1953 সালের যুদ্ধবিরতি, প্রতিটি পদক্ষেপে আমেরিকার নিরাপত্তা বলয়ই ছিল সোলের প্রধান ভরসা। কিন্তু সেই বিশ্বাসের জায়গায় ফাটল ধরায় নতুন করে যুদ্ধের আতঙ্ক দানা বেঁধেছে। মার্কিন নিরাপত্তার এই অনিশ্চিত ছায়ার জেরে নিজেদের রণকৌশল বদলাতে বাধ্য হচ্ছে সোল। দীর্ঘমেয়াদী সুরক্ষার কথা মাথায় রেখে দক্ষিণ কোরিয়া এখন নিজস্ব সামরিক শক্তিকে আরও বাড়ানোর পাশাপাশি ভারতের মতো উদীয়মান প্রতিরক্ষা অংশীদারদের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহ দেখাতে শুরু করেছে। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই খামখেয়ালি কূটনৈতিক পদক্ষেপ এশিয়ার শক্তির ভারসাম্যকে যে প্রবল ঝাঁকুনি দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই।